বাবা ডোল তবলারে ফিট গেছে, ডোল তবলা অটো আছে। তো কইলাম তোর বাবাদের ল্যাংটা, ওই ওনার জন্য শরীয়ত নাই, উনি অন্য জগতে আছে, মরিদের পয়সাটা আছে নেই। আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। তো কইলাম ল্যাংটার কাছে তে যাস, কিতা পাইলি? তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রেখেছে। নবীজি সারে আলাইহিস সালাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন? আল্লাহর কোনো বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছে? এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইতো না, কইতে হইতো না। আবার সনাতন কর, আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, ঠিক না? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা শারমিনা জমাইরা তো ইয়ান বোঝে। আমার যেটা হাজিয়া যায় তুললে আমার মোমিন ভাইয়ের পিছে নামাজ পড়ছে, তসবি তাহলিল আবু আবিন এশাক পড়ছে, এশাকের নামাজ পড়ি, তসবি লই সোনাগাজী কলার আড়ত গেছে গা, কন কলার আড়ত যায়, একা তো তসবি আর একাত বালতির মধ্যে চুবে কলার মধ্যে মারে, আর এর দিয়ে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বামাতে কি মারে? হ্যাঁ, কলাতে কি মারে? বিষ মারে, ফরমালিন মারে। এরকম সিটিং হাজি জসিমদ্দি বর্তমানে আমার মাহফিলের এই এলাকা নাই রে। এত কিন্তু তসবি ফজর জামাত শহীদ পড়ে গেছে, একামতে দিনের দর্শক কোরআন করে গেছে। বামাতে বিষ মারে, সোনাগাজী কলার আড়ত, কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাওত, কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাওত। ওই কেসি টেসি এগুলো কাজ করে না, দে কথা ঠিক হয় না। বলতেছে আর কি কুল্লু নাফসিন যা একাতুল মাউত, ওইটা ফিকা ফলতে পারে না, রগে গলে ডিল হয়ে গেছে। দে আল্লাহু আকবার, দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বেচা কিনা করি বৈকালে আইসে ইমান হারা, কি হারা? কারণ তারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলেও তো ফসাইতো না, ফাঁসির রশিও বেদ জিতিয়ে দেব। এতে মানুষ মারিয়ে দিস, বিষ খাবাই, কি খাবাই? আচ্ছা, এরপরে কইছে ওয়াইমসি মুমিনা ওয়াইজবিহু কাফিরান, সন্ধ্যা শুইব মুমিন হই, তাহাজ্জুদ হরি, এশা হরি, তাহাজ্জুদ হরি, হতাতড়ি সাইডে ইমান নাই। বাইরে প্রশ্ন করো, হুজুর কথা কও, হুজুর জোরে, হুজুর কেমনে? হাজি জসিমউদ্দিন হচ্ছে রাত 2:15 তাহাজ্জুদ পড়ি, জেডির লগে, জেডিরা তো তসবি, হাজিরা তো তসবি। 2:30 বাজে বাতিজা খুকুন্যা আইছে, দরজারে ফিডায়, বুড়িয়ে উড়ি কলজা কাঁপে, আল্লাহ তোরে হেদায়েত করক, আই হার্টের রোগী, তুই হাত দরজায় ভাবে ফিরেছ, বাতিজা কিল্লে আইস, কথাটা শুনলাম এই আমনে বেলে সোনাগাজী ওয়ালটন শোরুমের লগে তো আনিয়ান ইয়ান বেলে আনে 52 লাখ টাকা বেশি এলাম বানাওয়াত করছেন। কহ তাই আমার বাতি যে একসময় ফেরত নিতে হুদেরই ফাইল লড়াইয়ের না, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, এই 57 লাখ টাকা আইবেন, দোয়ান আরো দেন। বুড়ি আর বুড়ি রাত 2:31 বান্ডেলের ইয়ানো গ্যারান লয়, থাকবই বাতি যা দিয়ে ল শিশু তাহাজ্জুদ থড়ি, কথা তুড়ি ইমান নাই। এরকম সিটিং বাক্য লড়া সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে বইতো না, এগুলো নষ্ট আর সময় যার কই কানবে তোরা ওই টাইম লেখছি। 6:26 শুরু করছি মোমেন,
7টা 26 আফসারি ভাই নাই, এবার সে যারা যা করতে আরো ওয়াজনও 1% করছি নি। তোমরা কাবজাব করো ভাই, আমি ওয়াদা দিছি, ওয়াদা মোতাবেক চলিয়েছি। একটা কথা কইতে আসমান জমিন যে ভার, এরকম ভার লাগতেছে, মাথাটাও ঘুরাইতেছে, শরীরটা খুবই খারাপ, বসতে পারতেছি না। আমি এই ফিকে ফিনি কথা কই, উড়ালাইতাম উড়াই কথা ইয়ান দিয়ে সাবমার্সিবল ফার্ম পেয়ে উড়াইয়ে মনে করছি 12 তারিখ রেস্টে থাইও, ফেসবুকে দিলাম আল্লাহ কি রেস্ট, এদিন 2টা করবা 2টা, আরে 900 গালি দিছ, লাভ কি তুই? আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে, তোর গালি দিয়ে আর কিতা? কয়শো গালি দিছে? ওকে হিন্দু গালি দিছিনি, ওকে সাধারণ মুসলমানও গালি দেন, বেগুন আলেম ওলামা আমার গালি দিছে, বেগুন একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে, পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাবাত দিছে। যাইতে হিজরতের আগে নবীজি আব্বাসের কয়, আব্বাস এত মোড়া হলা তুমি আর চাষা, আর আব্বা না মরি গেছে, তোমরা তো 9টা পাইছিবি, তো কেউ তো আরে বাঁচাইতে ইল্লা না, বেকে আরে গণতোলাই করে কত কীর্তা কত হলো চাষাবাতি যে মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি। কফেনি বাস স্ট্যান্ড যাই, রেল স্টেশন যাই ওয়াজ করিও, মানুষের দাওয়াত দিও, সুকুল্লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয়, এখনো রাত্রের বাজার আছে, সেখানে দাওয়াত দিব। ফেনী রেল স্টেশন দাওয়াত দিই, ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন, এটার নিচে আমরা হুতিতে আইম দরকার হয়, টুলের তলে হুতিতে আইম, চা দোয়ানো হুতিতে আইম, পরিত্যক্ত ঘরগুলাতে। শেষমেশ হিজরতের আগে দাওয়াত দিবার লাই নবী কদাই যে এমগই, আর মায়ের সহ্য না, যেতে দেয় হাতে আরে মারে, আল্লাহর রং সায়ারি, ওর নবী মারামারি শেষ রং। তাম পৃথিবী মানুষ আপনার কাছে ঠেকা হইব, ঠেকা আপনার হাতে তো হানি নন ছাড়া এতে তৃষ্ণা খুঁজত না কাল কাউ। আমি একটু বাম্পা সাইয়ের আর কি, আবুজাইল্লা ফাডার বাড়ি এতে কবরে 480 কিলোমিটার দূরে বদর প্রান্তরে, কুয়েত তাই মেতের বাড়ি হয় আগ্রা কোলা করি, আগ্রা কোলা করছিনি। 24টা ঘন্টা পৃথিবীর একটা জায়গা, আগা বন্ধ নাই, কত বেসর ইচ্ছা আওয়াজ, টোস টাস টার হাজার হাজার আগ্রা খোলাতে আবুজাইল্লার ভাই, কত বিদগুটে শব্দ, বেদসুরুচ্চ শব্দ। আর নবীজির কন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি শিউর আপনারে সোনাগাজী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী, আমি আর আপনার বিজয়ী এতে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, এতে লেজকান্ত হলে দাইব তো কে কয়? এই আয়াত নাজিল হয়েছে আর এতে মক্কার জমিন জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি ফাঁসা দেয়া আবুজাইল্লা, এই সময় জিন্সের প্যান্ট নাই, বাম্পার আর কি। আমরা মক্কার অল ইন অল, আমরা বেজের লেজকান্ত হলে দায়ু। এটা কোন 5 অক্টোবর কি 5 আগস্ট নেই? এইভাবে 5 আগস্ট কতদিন আল্লাহ বানাইছি। আল্লাহর সাথে যারাই দুশ্মনী করব এগুনের আল্লাহ এইভাবে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, সূরা কামার। আচ্ছা তোরা শুধু জোগাড় দাও, জোগাড়ের জায়গা জোগাড় থাকবো, আফসারি ভাই নাইও তোমাকে এসব কাহিনী শুনবার হাতে সময় হন আর নাই। শুধু তুমি 7টা 25 মিনিট পর্যন্ত বইও, তুমি কানবা কলজের মধ্যে থাবর দিবা, ওইবার তারে দিয়ে আরো কত বেশি বদিল্লা দিয়ে এলাম না, তোমরা শুধু বইও খাড়াও, বইও খাড়াও। আয় আর সময় আনছে করি, আয় গায়ে হয়ে যাই, ওই চাও 6টা 50। আল্লাহর দিকে চাই, নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যাও। তুমি কিনলে খাড়াইলা, তুমি আমাদের 30 লক্ষ টাকার মাহফিলটা খরচ, মানুষগুলো আশা করি আইছে, তো খাড়াইলে কিনলে আর হে কথাটা কও। তোমাদেরকে আমরা বলি নাই তো আসার জন্য, আমরা বসার ব্যবস্থা রাখছি, তুমি বসলা না, ক্লাসে দাঁড়ায় দিছ, তুমি আল্লাহর পক্ষের লোক না। আল্লাহর পক্ষে যারা হয় বইব না দাইব,
কাজ করো কই, আবার খাড়াই রয়েছে, খাড়াই রয়েছে খাড়া রইলে কিনলে খাড়ায়। এই সময়টা টেলিভিশনগুলো চালু, এই সময়টা তো এই কথাগুলো তার ডিলিট হবে না। বিশ্ববাসীর 1000 কোটি মানুষের হায়াত নষ্ট করছ। আলামাতু আল্লাদের জেনা হারামজাদার আলামত কি তুই গুগলে হান্দাইছা? 5টা আলামত জারগাওয়ালার। সমাবেশে যাই, মাহফিলে যাই, এগুন এই শব্দ দূষণ করে, কাবজাব করে, তুই খুলি চাইস, আবার এতে কাড়াই গেছে। আবার যে খাড়াইছ তোর ফিসে কটা লোক, তোর ফিসে তো 20-30টা লোক এ রয়েছে, তুই খাড়াই রয়েছ, তুই স্বেচ্ছাসেবক। কেন স্বেচ্ছাসেবক? আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, তোমার সাহায্য চাই। এটা কত উড়াস না, মানুষের দোয়া হইবি তো, এটা উড়া আল্লাহ আর হাতের বিল 2000 টাকা কম দিবি। মমিন কই? মমিন আসেনি? মহিলাটা ঠিক আছে, যেটি মহিলা ছাড়া এটি খোল, মহিলার দিতে মাবেনের ঠিক আছে, তবে নিশ্চিত অল্প কতটা সামান্য বাতাসটা এই হোক। আচ্ছা, তো তোমার হে লোক কই? জিজ্ঞার লোক আমি যুক্ত করছিলাম, যুক্তি হিগে কো ওই হিজ্ঞা আসেনি? হ্যাঁ আইও, এতে ঘটনা ঘটাও, আয় আরো কত আগাই। তাইলে এই আয়াত আর হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয়, কথা বুঝছেন নি? এই শেষ। আচ্ছা আসেন, নবীজি একদিন আগে এই জামিউল উলুম ইসলামিক রিসার্চ মসজিদ সাহাবীর ঘরে লই মিটিং করে। কি করে? মিটিং করে। জিবরিল আমিন আইছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইউসুফের কো আয়াত দিকে তো আইয়ে লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ডাক নম্বর বলতে আসি, ভুল হইলে আর ধরবি, কোনো অসুবিধা নাই, আয় তোকে জামাইও আবার। কেমন? আবার কেন দাঁড়াইলা? কিল্লে আইয়ুক, আসো কেন মাহফিলে? মাহফিলের আদব যদি না বোঝো, আসি তো লাভ নেই, তো বসে যাও, যেখানে নিরাপদ দূরত্ব সেখানে যাও, অনেক জায়গা। প্রিয় বন্ধুরা, ইউসুফের মা গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ে, তো নবীজির জিবরিল আমিন কোন, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই খাদিজা ইয়ে ফাইজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তার সালাম দিছে। বুঝি ন কিতা কইছ? হ্যাঁ, যেন সুবহানাল্লাহতে বিকাশে আর করে বাদ্য ফোন দিছে, যেন বিকাশে সুবহানাল্লাহ ইয়ের সময়ও আজ বাদে মাগরিব মাহফিল আন লগা বামফাল লইছ, যা আজকে সোনাগাজীর মানুষ ঠাস ঠাস করে কথা কবি, ওয়াজটি আগাইতে হইবে। 1% ওয়াজটা করছি 40 মিনিটে, ঠাস করে কথা ক, সুবহানাল্লাহ জোরে ক। ও বললেন আল্লাহ তারে সালাম বলছি, আমিননি, আমি জিবরিল তারে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিফাল ওই র্যাব অফিসের সামনে যে বড় বাড়িটা 10 তলা, এইটার সবচেয়ে ভালো ফ্ল্যাটটা খাদিজাতুল কুবরার জন্য, যেখানে কোনো শব্দ দূষণ নাই, লা সাখাবা ওয়ালা নাসাবা, শব্দ দূষণ নাই, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা অফার? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, ফেনী মহিফালের ফ্ল্যাট উপহার, শুভ সংবাদ। সুবহানাল্লাহ ক। প্রশ্ন হইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা থায় না, সারা বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, 1টা টাকা যাকাত দেন। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব কিছু 14 গোষ্ঠী জন্মসূত্রের বাড়ি হইল বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন,
শুধু সেরেফি মেলা ছিল, ইসলামের 4টা পিলারে নাই। মৌরি প্রজেক্টের ব্রিজ খাড়ারিস। এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো। আগো শাহপুরের হজ্জানাডা আর বাচ্চুনাডা কাল্লা সকালবেলা ওই সলমুল্লাহ সাগুয়ার দোয়ানো বই বই ওয়াজের কমেন্টস করবো। ফজ্জানাডা মেয়ে সুকটান টানি কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ হেগ বেড়ে টানবো পরোটা খাই। কি হয়েছে? আফসারি হাতে বেটকাইছে ওয়াজটি করছে। আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা, কখনছি আগের ওয়াজটি কত জিকির করাইতো, শেয়ার করতো, কত মিলাদ ক্যাম করাইতো, তো বাত্তিস্তিক ফিরিল্লা হড়াইতো, মানুষ মন ভরি ওয়াজ শুনতো, কাঁদতো। আর হাতে ইয়ন্তু কদুর হিয়ন্তু কদুর। হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল হয়েছে, তারা টেয়াও প্রত্যেকটি দিছে বেলে এই কষ্টের সাথে এটি বুঝি ওয়াজ। কারো ভাই সমস্যা কি তাহিটা কম ফজ্জা বেড়িটা টানিয়ে আবার বুড়িয়া ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগর রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবেন কাল্লা সাগুয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে নয় রে। ও ফজ্জা এবং বাচ্চুনাডা হন আম্মাজি কেমনে নামাজ পড়ব। আম্মাজির অন্তকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা কেমনে নামাজ পড়বে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার অন্তকালে 4 বছর পর, কয় বছর? তাইলে আম্মা কেমনে রোজার যাকাত দিব রে। আম্মার অন্তকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে এবার বোঝেন শুধুমাত্র ইমানের কারণে আম্মাজি জান্নাতের মেহমান। ইমান বড় ধনের মেন হচ্ছে কি ইমান। ইমান ছাড়া তুই নবীর হলাও, নবীর আব্বাও, নবীর বউ লাভ হইব নি? নবীর আব্বা আজরকে ডাকায় এতে ওনার দিয়ে পর্যন্ত মূর্তি বেসাইছে সোনাগাছি। ইব্রাহিম আলাইহিস সালামের সে আনা কম ন মূর্তিটির মাথা তো নামায়, কান্দি তো নামায়, রশি দি বান্ধি বেছে। এবার এটি চেঁচা নিচে তো হাত ভাঙি গেছে, ঠ্যাং ভাঙি গেছে, কোনো কার নাক উল্টি গেছে, এনে দিয়েছে। কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ, তো বাঁশ তো একটু বেয়ে হয়ে যায়। আল্লাহ সরাইছে খোদা যে আমরা পাই না, কারণ যে খোদার ফাঁসাতে বাঁশ ভরি না দিলে খোদায় খাড়াইতে আর না রে। খোদাতে আঙ্গরে কত আর বাঁশ দিব এটি আঙ্গ জানা আছে। তো সোনাগাজী পৌর মার্কেটে মানুষে কি রে তুই ইব্রাহিম না কহ তুই আঙ্গ প্রধান সেনাপতির তুই আজরগের হলা না কজি কত খোদা এটি দে অবস্থা, হাত নাই পাওয়া নাই ভাঙি দিছে এনে কইডি যেটা বাজার আনবার সময় রশিদি আনছি তো একটার গারব দিয়ে একটা উড়ি মারামারি করি এডি এরকম আহত নিহত হয়ে গেছে। কবেডা তুই বালা মানুষের হুত বেকুবের মতো কথা কস জড় পদার্থ কেমনে মারামারি করে কথাটা আমি আর কয় টাকার বেকুব। যারা জীব হইয়া জড়ের আবাদত করে সেগুন তো আরো বেকুব কমিটির হুরা মহাসচিব মা আর জাতির আব্বার টনটুন্যে আছে কথা সুবহানাল্লাহ কও। নমরুদের যে বোমা ফুটেছে আর আব্বা ছোট মানুষ মা বা আরো ধরি কো আরে কত নেন না। আজকে তো প্রধান সেনাপতি নমরুজ্জার মারে কো মা আরে কত জাতীয় অনুষ্ঠানে নেন না গো মা, আপনারা খোদারে কেন পূজা করেন কত চাইতাম। কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজি হয় না, কত হলা যে মুখ টনটুন্যা কিতা কই বই আর চাকরিয়ে যাবে। আব্বা কিন্তু জানছো ঠিকই এই হোলাতে তার গতি উল্টা লাগবে।
আবু জাহেল সিটারও জানছে মোহাম্মদ সাল্লামের বাড়িতে দিলে তো আর গতি রাখতো না, কিন্তু ঘটনা এটাই করছে, ঠিক কিনা? সব হাসি দিয়ে লটকায় তুই রেহা। হেরা চিনছে বাতেলে কিন্তু হকের চেনে। সমস্যা হলো হকপন্থীরা হকপন্থীদের চেনে না। আচ্ছা যাক, এটি আরেক কথা। তো এবার বহুত বুঝে শুনে এবার জামাইরে রাজি করাই। এবার হাজিকে রাজি ঠিক আছে তোর হলারে ল, তবে শর্ত হইলো একটা, জালকাঠি 2 গামছা লাগবো। জালকাঠি কি লাগবো? হোলা কিছু কইতে লাগলে গণভবনে হোলারে মুখ বাঁধিয়ে গামছা লম 2 লম তো হোলাকারে লম। সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে, বুঝলেন নি? খোদার আবাদত বন্দিগি সবাই করতে আছে। তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ। মা বাপ শতানের নির্যাতন থেকে বাঁচলাম না। শতান তো এখন আর সোনাগাজী নাই। শতান যদি এখন নিজে আয় কয় আয় শতান, মাহফিল বন্ধ। শতান তো ব্যাকে মারিয়ে নেবে। শতান শুধু আয়োজকের সুরত ধরিয়ে আইব, কারণ শয়তান আমার স্টাডি করিয়ে গেলেছে। জানে দে আফসারিরে কন দি গুতা দিলে এতে 5 মিনিট সোবা করিব, ওয়াজ বন্ধ থাকবো। আরে আর কত সময় দেয়, আমি ওয়াজান কত ধরছি রে, কত মজার একখান সাবজেক্ট ধরছি। যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়ার দিয়া দে। প্রিয় বন্ধুরা, আজকে কিতা কর ও গামছা লই ইব্রাহিম খলিলুল্লাহ ক কিছু কইলে বাঁধিয়ে লেবে। এবার যাইতে আছে আমারও লাগতো না, আমার বাইরে ফাঁকা কর। এবার আব্বা আম্মার আদরি ইব্রাহিম খলিলুল্লাহ গণভবনে দি যার। এবার আজকে কইতেছে আব্বা এটা নিয়ে আনা খোদা তার স্টক জিরবে হয়ে গেছে। হতে কালা না গামছালো বাঁধাতে রে বাঁধি লাভ কিতে আছে। বোমা উঠে দিছে আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ও এ চা আব্বা ভাই খুশি না বেজা? আব্বা আই লাভ ইউ, সালামুন আলা ইব্রাহিম। তুই কারে আব্বা কস? হেতার আব্বা ঠিক আছে নি? তোর বিড়ি খুন নি তো জাতির আব্বা, কথা কো। আব্বা 3 জন, আদম সফিউল্লাহ দি ফিতা, মুসলিম মিল্লার ফিতা, যিনি আমাকে মুসলমান নাম দিছে, ইব্রাহিমও। আর অজ্ঞা আব্বা আছে শাহাবুর, জিজ্ঞা আর মারা আই লাভ ইউ কইছে। আব্বা কয়জন? তুই কেন বছরে বছরে আব্বা বানাস? তুই তো মুসলমানের ফলা, এগুলা করিস না, ইমান বরবাদ হয়ে যাব। আল্লাহ কইতেছে তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এখন তো নবীর আব্বাই হাতে পাচ্ছিনি। নবীর ফলা অজ্ঞা ছিল কেনান্য সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের ফলা হাতে নবীর কিস্তিতে পর্যন্ত সন্ত্রাসী লই আইছে। তা আল্লাহ আল্লাহ শাহানু কইছে নবীও বিশাল ঘটনা বলার সুযোগ নেই। কয়ে তুফান বন্যা আইব, আপনার পার্টির লোক লই তাম পৃথিবীর প্রাণীগুলো লই জোড়া জোড়া ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করে লইবে, সারা পৃথিবী ধ্বংস করিলে মাই। আপনি যে আয়নাগর থেকে ফোন করছেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি যেহেতু কইছেন কোনো কাফের ঘর থাকতো না দুনিয়াতে, সব ভাঙিলেই। শাহপুরের ইসুফের মা ওনার কলমা হচ্ছে, কই গো জেডি বন্যা আইব গো, তামা পৃথিবী শাসি দেবে। বাবা আয় কোনো বুঝি টুঝি না, মোবাইল টোবাইল চালাইতে পারি না, খবর টবর আয় বুঝি না। বন্যা আইল তো লাগলে আপনার টলারে উড়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে। নূহ আলাইহিস সালাম সবাইরে উড়াইল, খুতেরও ডাক দেয়, মহাগ্রন্থ তাল কোরআন এটা কোট করে দিছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। সন্ত্রাসী ওলারে কত সুন্দর ডাক দেয়, এটার জন্য বিশ্বের একটা হেদায়েত। উশৃঙ্খল হলারে রাগই ডাক দিয়ে না হাতে কবা লাগবে আপনারা, মদদি হলারে সুন্দর করে বুঝাইয়ে, ও কলিজার টুকরা সন্তান ওঠো আমার নৌকায়, পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ মেসেজ দিছে
সব উঠাইলাম, উঠে যাও তুমি। ওলা কয় সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, ও আব্বা বন্যা এলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ কয় লা ইয়াসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ। ও নহু আমনে কই দেন যে 5 আগস্ট কেউ বাঁচত না। আজকে যেভাবে হোলি কবজা দি ধরি নবী তাম পৃথিবীরে শেষ করে দিও, এতে যে বাম ফাল এগুলা কাম হইতো না। তারপরেও বারবার হুতেরে ডাক দেয়, হুতরে আইসা ফপ করি মোবাইলে ডাক দেয় আল্লাহ। নহ কি খেলা ওরে, কারে ডাক দাও? পাল্লা আর হুত কেন রে? চুপ, তোমার হুত লাইসা বিনা হালিক, হেতে কি হুত, হেতে সন্ত্রাস, হেতে ডাকাত, চোর। আরেকটা বার তারে ডাক দিবেন নৌকাতে উঠবার লাই, তোমার নবুয়তি কাটিয়ে লাইব। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সোনাগাজী বাজারে একদিন খোঁজ গল্প করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হলো আব্দুর রহমান। আব্বা বদর যুদ্ধে তোমরা মাছ বাড়াইছিলাম না, দিতাম গেডার করি কল্লাটা হালাই। তবে তুমি তো আর দাদার মহব্বতের হলা, আবু কুহাফার হলা, আর দাদার 90 বছরকে কানবে, হেতে দাঁড়িয়ে দিয়ে হাটের মতো হয়ে গেছে। আর দাদার মহব্বতে তোরে মারিন গোলামের হুত, তোর যদি আই হাইতাম তো হইলে কল্লা তোর উদ্বোধন করতাম। ইমানের যে কি গুরুত্ব এবার বুঝছেন নি? লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প নবীর হলেও বাঁচত না। 15 দিন হয়ে গেছে, ওই দক্ষিণ ফায়ার রিসিভার মারে টলারে উড়ানো। আহা আল্লাহ কি করলাম, আর পার্টির লোক তো একজন রয়ে গেছে। সব সখীরে পার করিতে নেব আনা হায়ানা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি দোয়াহরের হিয়ান কইতাম, এতে সবাই রে নৌকাতে উড়াইলো। ইন্দুরনিরে উড়াইছে সিয়ানি, কুত্তা কুত্তনি সবাইকে উঠাইলো নৌকাতে। মনে পড়ে যায়, হায় হায় বুড়ি মাকে তো উড়াইলাম না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর তিনি সোনাগাজী শাহপুরে এসে জনপদের কোনো চিহ্ন নেই। আস্তে করে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন, কিছুই নেই পৃথিবীর। দেখে যে একটা কুড়ুঘর জীর্ণ শীর্ণ আছে, ওই সেই সুবর্মা বই বই আড়ার রুড়ি গোলাপ দেয়। উনি কইল, বুড়ি মা আপনি বেঁচে আছেন কি না? ও বাবা আপনি বুঝি এসেছেন আমাকে নৌকাতে উঠানোর জন্য? নূহ আলাইহিস সালাম কেঁদে জারো জারো হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে দিয়ে মোবাইল দিচ্ছে আল্লাহকে। ওই সময় কি মোবাইল আসিল নি? তোরে তোগো জমানার হুজুরে বুঝাইবার লাহি ঘটনা এটা ঘটার, ঠিক কিনা? টেলিফোন লাইনে ফোনটা টিভি অ্যাকশন রেডি বাড়ালাই। জি 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 নূহ ঘটনা সমস্যা আল্লাহ ঘটনা কেমনে খেলাইছ? তাম পৃথিবী সব শেষ করে দিলে, বুড়িমাকে কিভাবে বন্যার ভিতরে সাগরের ভিতরে বাঁচাইলা? আবার আল্লাহ ডাক দিয়ে কইল, হরি তুমি ভুলে যেতে পারো, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দি মুমিনাকে বলতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর মতো নিয়ামত আর নাই নাই রে। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমানের বিকল্প নাই। ইমান হারা যে সর্বহারা সে। আর 2 স্টেপে চমৎকার ওয়াজ ফিনিশিং দেব। 10 মিনিটের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জামিউল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার জন্য শুধুমাত্র 10 মিনিট। কি নাম? এই নাম নিবে? কোন দিন? ওই তো জিহাদি সাহেব, মাওলানা আব্দুল হালিম জিহাদি ভাই। 8 থেকে 10 মিনিট আপনাদেরকে একটু, এই কাজটা আমার ছিল, আমার শরীর খারাপ, আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় বড় ভাইকে আমি দিচ্ছি। আমার ভাই আপনাদেরকে 10টা মিনিট একটু কথা বলবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইরে মাইকটা আপনারা যেভাবে আছে বসেন, আমি ইনশাল্লাহ ওয়াজ ইনশাল্লাহ করব মনের মতো করে, তারপর আমি বিদায় হব। পড়ি আমিন। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আফসারি
ওয়াদা খেলাপ করে না। নিশ্চিন্তে থাকুন, আমি বয়ান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিউল উলুম ইসলামী রিসার্চ সেন্টার ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল। আপনারা অবশ্যই জানেন আসলে যে মাদ্রাসাটা এটা আসলে এর কোনো জায়গাও নাই এখন, অথচ তৃতীয় জমাত পর্যন্ত আপনার নুরানির কত সুন্দরভাবে আপনাদের ছেলে মেয়েগুলাকে পড়াইতেছে, একটা জায়গার কোনো ব্যবস্থা নেই। 126 জন ছাত্রছাত্রী, 126 জন ছাত্রছাত্রীকে আল্লাহর কোরআন পড়াইতেছে। হ্যাঁ, বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। তো এই মাওলানা আব্দুল মোমেন সাহেব অত্যন্ত কষ্টের মধ্যে আছে, জায়গা নাই, অনেক ছাত্র। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো জমিনওয়ালা জায়গাওয়ালা আপনাদের এখানে থাকেন, এই মাদ্রাসার জন্য অন্তত পক্ষে 5 ঘন্টা 4 ঘন্টা জমি হইলেও আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন, এই ছেলেটা আপনাদের এই এলাকার ছেলে মেয়েগুলাকে হাফেজে কোরআন এবং আলেম বানানোর জন্য অত্যন্ত চেষ্টা করতেছে। আপনারা অবশ্যই এই আমার এই দাবিটা আপনারা অবশ্যই পূরণ করে দিবেন। অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা জায়গার হলেও ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ এই জায়গা আল্লাহর কোরআনের জন্য যারা দিবেন, ইনশাআল্লাহ এই দুনিয়াতে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম থাকবে, আপনাদের কবরের মধ্যে আমরা আপনারা সবাই কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, একটু জায়গার ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় হচ্ছে, আজকের এই মাহফিলটা আমাদের এই দেশ বিখ্যাত বরেণ্য আলেম মাওলানা আফসারী সাহেব আপনাদের সামনে উপস্থিত করাইছে। এই এলাকার ছেলেরা এবং মাওলানা আব্দুল মমিন সাহেবের উসিলায় আমরা হযরতকে পেয়েছি। যেহেতু আপনারা একটু চিন্তা করেন, এই মাহফিল করতে অনেক টাকা প্রয়োজন। তো আমি আপনাদের কাছে অল্প সময় 10টা মিনিট, যে মনে করেন 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যে যা পারেন এই 10 মিনিটের মধ্যে আপনারা ইনশাআল্লাহ আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, যুবকেরা যারা আছেন আপনাদের আব্বা আম্মার নেক হায়াতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। হযরত মাওলানা আফসারী সাহেব ইনশাআল্লাহ আপনাদের আব্বা আম্মার জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, আর যারা দুনিয়াতে আছে তাদের নেক হায়াতের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা কই, আপনারা প্রত্যেকে মনে করেন এখান থেকে শেষ পর্যন্ত যান, কেউ প্রত্যেকে আপনাদের জেবের মধ্যে হাত দেন। 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এর নিচে কোনো দিয়েন না। এই মাহফিলের অনেক খরচ আছে। মনে করেন আপনারা 10 জনে যদি থুতু মারেন, একজনের গোসল হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা 100, 200, 500 টাকা করে অল্প সময়ের মধ্যে, আপনারা ভলান্টিয়াররা কই, আপনারা আমরা যে ব্যাগগুলা দিতেছি ইনশাআল্লাহ শেষ মাথা পর্যন্ত গেলে ব্যাগগুলা যেন টাকায় ভর্তি হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে আমরা এই মাহফিলের যতগুলা খরচ আছে এই খরচগুলো অন্তত পক্ষে বহন করতে পারবো। আর যদি মনে করেন আপনারা টাকা না দেন, তাহলে এই যে যুবকেরা কাঁদবে আগামীকাল, মনে করেন মাওলানা আব্দুল মোমেন সাহেব মনে করেন বুঝে বুঝে কাঁদবে। তো আমরা কি চাই, মনে করেন তাদেরকে এত বড় একটা মাহফিল করাইয়ে তাদেরকে কাঁদাইতে চাই কিনা? তাদের মুখে যেন হাসি ফুটাইতে পারি। আগামী বছর মাওলানা আফসারী সাহেবকে আমি আরো বড় মাহফিলের যেন ইন্তজাম করতে পারি। এই জন্য আপনারা প্রত্যেকে, ওই ছাত্ররা কই অন্তত 20-30 জন ছাত্র এই প্রথম থেকে শেষ পর্যন্ত তাড়াতাড়ি একজন প্রত্যেকে পকেটের মধ্যে হাত দেন। আমার আল্লাহ পাক আপনাদের পকেটের মধ্যে কি আছে আল্লাহ পাক দেখতেছে। এই জন্য আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, আর যাদের যুবকেরা তোমরা বেশি বেশি করে আজকে চা নাস্তার জন্য যে টাকাটা এনেছো, আজকে মনে করেন এই মাহফিলের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, কোরআনের বন্ধু হওয়ার জন্য, সামনের ইনশাআল্লাহ আবু তোহা আদনানকে আনার জন্য আব্দুল মোমিন সাহেব বলতেছে ইনশাআল্লাহ চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আপনারা আজকে বেশি বেশি করে দান করেন। ইনশাআল্লাহ আপনাদের এই দানের দ্বারাই ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এই মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের বন্ধু যারা হতে পারবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হয়ে, নবীর বন্ধু হয়ে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে জান্নাতুল ফেরদাউসের বাড়িতে যাইতে পারবো। এই জন্য আপনারা বেশি বেশি করে দান করেন। এই কোরআন বন্ধুরা আমার, ইজা ওয়াজিয়াল মাইয়াতু ফি কবরি জাআহুল কুরআনু ইনদা রাসি, যারা আজকে কোরআনকে সম্মান করবেন, যারা আজকে কোরআনের বন্ধু হতে পারবেন, তাদেরকে এই কোরআন কবরের মধ্যে
আপনার কমপক্ষে 40,000 বছর আমরা যে কবরে থাকবো, ওই কবরের মধ্যে কোনো আযাব আসতে দেওয়া হবে না। এই জন্য আমরা সবাই কোরআনের বন্ধু হয়ে যাই। যারা যুবক আছেন আপনারা কয়েকজন উঠেন, আরো কয়েকজন আপনাদেরকে বলছি অন্তত 25-30টা আমাদের ইয়া করার জন্য। হ্যাঁ, আর 500 টাকা 1000 টাকা যারা দিবেন, আস্তে আস্তে আব্দুল মোমেন সাহেব স্টেজে থাকবো, বা ওখানে আমরা একটা টেবিল দিয়েছি, আপনারা যাওয়ার পথে ওখানে একটা টেবিলের ব্যবস্থা করে দেন। আপনারা যাওয়ার পথে আপনারা 500 টাকা 100 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা, আমার একজনও যেন আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে একজনও যেন আল্লাহর জান্নাতের খাতার মধ্যে নাম লিস্টি না করে আমরা যেন বাড়িতে ফিরি না। আল্লাহ পাক ইনশাআল্লাহ, আমরা যখন এই মাহফিলের মধ্যে আসতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন যারা ঘর থেকে এই কোরআনের মাহফিলে এসেছেন, ইনশাআল্লাহ ঘর থেকে বাইরে হইয়া প্রথম কদমটা দ্বিতীয় কদম উঠে জমিনে রাখার আগে আগে আমার আল্লাহ পাক আপনাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। মাশাআল্লাহ, ফেন্টেলের পূর্ব পাশে রুবেল ভাই 8000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মনের আশা পূরণ করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মা যদি কবরে চলে যায়, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো কেউ যদি আপনারা দেন, তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দেন, আমরা আপনাদের আব্বা আম্মার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। মোহাম্মদ রাকিব খালতো ভাই 3000 টাকা দান করেন, আল্লাহ কবুল করেন। ফারুক ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ কোরআনের বরকত জারি করে দেন, সমস্ত অশান্তি ঘর থেকে দূর করে দেন। হ্যাঁ, আরো 1000 টাকা যদি কেউ দেন, তাহলে হাতটা উঠান, আমরা আপনাদের নাম লিখে নেব। হ্যাঁ, মোহাম্মদ ফলাশের আম্মু অসুস্থ, আল্লাহ 500 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরো তারা দিবেন ইনশাআল্লাহ। হাফেজ ইত্তিহাদুল ইসলাম রিফান ভাই, হ্যাঁ 1000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন। ওমর ফারুক ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জসিমউদ্দিন ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আরো অনেকে অনেক টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ পরে শেষ পর্যায়ে আমি ইনশাআল্লাহ আপনাদের এই নামগুলো ইনশাআল্লাহ এলান করে দেব। হ্যাঁ, আপনাদের কারো 1000 টাকা 2000 টাকা যদি দেন, একটু হাতটা উঠান, আমার মাওলানা আফসারি সাহেবের সামনে ইনশাআল্লাহ আমরা আপনাদের নামটা লিখবো, ইনশাআল্লাহ আপনাদের আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, ভৈরব চৌধুরী বাজারে রবি স্টোর 500 টাকা, আল্লাহ কবুল করে। হ্যাঁ, একজন মুরব্বী তার ছেলেটা মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ ঘরের মধ্যে কোরআনের বরকত জারি করে দেন, সমস্ত অশান্তিগুলো আল্লাহ ঘর থেকে দূর করে দিন, সবাই বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবাই বলেন আমিন। আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দিন। রাসেল ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দাও, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সবাই বলেন আমিন। আমাদের মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, তার আব্বু জানে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পূরণ করেন, আল্লাহ ঘরের মধ্যে কোরআনের বরকত জারি করে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ নেক হায়াত, আল্লাহ তাদের কবরের আযাব দূর করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত, সমস্ত আসমানি জমিনি বলা মুসিবতের থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন। নুরুল আলম ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ঘরের মধ্যে কোরআনের বরকত জারি করে দেন, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের নেক হায়াত দান করেন, আল্লাহ ছেলে মেয়েগুলোকে লেখাপড়া বিদ্যা বুদ্ধি দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যে সমস্ত আল্লাহ তোমার বান্দারা কোরআনের জন্য দান করতেছে, আল্লাহ প্রত্যেকের একটা নাম জান্নাতুল ফেরদাউসের খাতার মধ্যে আল্লাহ তুমি লিখে দাও। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কোরআনের বন্ধু বানাইয়া, নবীর বন্ধু বানাইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করেন। আমার পাশে মহিলারা আছে, আমার মা বোনেরা, আপনারা যদি দান করেন, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেন, এদের নামটা যেন লিস্টি করে নিয়ে আসে। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আমি এই সমস্ত নামগুলো এলান করে দেবো এবং দোয়া করবো ইনশাআল্লাহ। জি, মারহাবা। শোনেন, আর 1 মিনিট সময় নষ্ট করবো। রুমাল কালেকশনটা আসেনি? হ্যাঁ, মাঠের কালেকশনগুলো এখানে নিয়ে আসেন। কো রুমালের কালেকশন এখানে নেই, ব্যাগ কালেকশনটা কো? ব্যাগগুলো দেন না, আগে চাই না তে অনুসারে না দেখমু যে কত পদ্মর ওয়াজ করন যায়। তোরা আমার হালিম ভাই যে কইছে 100 নিচে দিও না, পদ্ম 1 কেজি হইব নি? না, বেশি হইতো না।
200 গ্রাম হইব, 200 গ্রাম। আর বাইরে কত ফাঁকা কর্তরা বেকার 200 গ্রাম হইব 1 মিনিট। আচ্ছা এটি ঢুকাইলেন। আচ্ছা আমি 1 মিনিট সময় নষ্ট করি, এরপর আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমিন কর। বাইরের লেখা 53টা কিতাব, কয়টা? কোনোটাই নাই, এখন শুধু জুমার খুতবাটা আছে। এই যে আজকে বয়ান করতেছি ভাই, জুমার খুতবার 1 নম্বর আলোচনা, 40টা পৃষ্ঠা লেখা এই টপিকসটা। আমি কয়েকটা হাদিসে না বললাম, আরও 40 পৃষ্ঠা রয়ে গেছে। এইভাবে মোট প্রায় 800 বিষয় এটাতে। কয়শো? 12 চাঁদের খুতবা, বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, ইম্পর্টেন্ট ডেগুলো কোরআন সুন্নাহ থেকে এনে আমি আপনাদের জন্য নিয়ামত লিখেছি। আব্বা আম্মার জন্য 2 অজ্ঞা ভালো মানুষ আমি চাই, মা বাপের প্রিয় সন্তান, দাদার কথা মনে করি এই জুমার খুতবাটা আপনি মসজিদে দান করেন। এই বা যাদের ছেলে মাদ্রাসায় পড়ে তাদের জন্য নেবেন। 100 বছরেও ইনশাল্লাহ এটা নষ্ট হবে না। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নাম লিখে ওয়াকফ করে মসজিদে দিয়ে দিবেন। আমার শাহপুরে প্রায় 8টা মসজিদ, একটার হাদিয়া 200 টাকা, 2000 টাকা। আর প্রতি 1000 কপি থেকে একজনকে আমরা উমরা বিজয়ী ঘোষণা করি। এদিনও সোনাগাজী হাইস্কুল মাঠে একজন আমরা করছি, ওই খাপের খাপ মিলছে আর কি, সোনাগাজীতে পুরস্কার আমরা সেখানে ঘোষণা করছি, বিজয়ীর নাম ঘোষণা করছি। ওই একটা কুপন আছে, ফি আছে, কুপন দিয়ে দেয় মোবাইল নম্বর, যার নাম উঠবো আল্লাহ তারে। তবে সেটা হলো হ্যাঁ এটা 2000 টাকা। হ্যাঁ ঠিক আছে, এটার নাম বলে দিব আমার হালিম ভাই। তো এখন আমি এই 1 মিনিটে যদি কোনো দানবীর পারেন এই গ্রামের সবগুলো মসজিদে 8টা মসজিদে 8টা কফি দিয়ে দিতে চান, তাহলে 16,000 টাকা আসে। ভালো একটা কাজ। ইচ্ছে করলে একজনে যদি দেন অন্তত, আর কষ্ট করলাম না, ওয়াজটা করিয়ে লাই। 8টা টিকিট পাইবেন, কিসমতে যারে আল্লাহ টিকে। আসেননি কোনো দানবীর, আফসারি ভাইয়ের জিনিসটা নিয়ামতটা থাকুক মসজিদে। একজন দানবীর চাই, হুজুর ঠিক আছে আমি এই গ্রামের মসজিদগুলোতে দিয়ে দেব আমার দাদার নামে, আব্বার নামে, মার নামে, যেভাবে আপনি ভালো মনে করেন ইনশাআল্লাহ। সময় খুবই কম, মানুষকে ওয়াদা দিয়ে বসে রেখেছি। আমি বয়ানটা ফিনিশ করতে হবে, বয়ানটা যাতে কলিজা ঠান্ডা করে দিই। কোনো দানবীর যদি থাকেন, দাদা যদি থাকতো তারা তো খাওয়ান লাগতো, অ্যাক্সিডেন্ট একটা করলে বুড়ি গেলে 1 কোটি টাকা খরচ করান লাগতো নি। আরে কথা কস না, দিস না রে, হোহা করস। আর নিয়ত করে দিবি বলে আল্লাহ আমার বংশ থেকে একজন বড় আলেম বানাইয়েন, খানায় কাবার ইমাম দিয়েন, লাকসন তো আর কত বক্তা আলাপ করিয়ান আল্লাহ। সোনাগাজী আঙ্গয়ে গ্রামে বড় বক্তা দিয়েন যে সারা ওয়ার্ল্ড কাঁপাই ছাড়ব, কাজী ইব্রাহিম সাহেবের মতো, আজারি সাহেবের মতো, ঠিক নিও। এরকম নিয়ত করে দেন। 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, যেখান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ যাতে আপনার বংশ থেকে একজন বড় দাঈল আল্লাহ, আল্লাহর ওলি দান করে। কে আছেন? যদি কষ্ট হয় তাহলে 2 জনে মিলে ভাগ করে দেন, 4 কপি করি, 2 জনে 8 কপি। আছেন নি কেউ? 4 কপি। আমার হালিম ভাই কইছে, ভাইও গতবারে কত কান্দাছি, দেয় না, তাদের দিল কঠিন হয়ে গেছে। আচ্ছা তো 1 কপি করি হইলো দেন না, আসেন নি কেউ? 2000 টাকা গরিবেরা দেওয়া লাগবে না, আপনারা শুধু দোয়া করেন আল্লাহ তুমি কবুল করো। জোরে বাস না আমিন। 1 কপি খুতবা গবেষণার জন্য মসজিদে দিয়ে দিচ্ছা, ভালো একটা কাজ। এই সময়টি যা, আর আমিও তোর বলে যে ওয়াজটা করতেই হতো দ্বিতীয়রে এমনি। আচ্ছা পারভেজ ভাই আসেনি? আঙ্কো পারভেজ ভাই, পারভেজ আসেনি? কথা কইও না, মাইক ঠিক আছে তো? আল্লাহ হেদায়েত করো। ওই হাতে আইসি ইবলিসের সুরত ধরি, ওই হাতে গুতাই পারলাই রে। তোর আল্লাহ নি দোয়া করছিলাম, রোমের ভিতরে আল্লাহ নি তোর জোরদার আছিলাম। সেকেন্ডে সময়টি চলি যার হাতে মাইক আল্লাহ লাগিয়ে গেছে। মাইক 100 ঠিক আছে, আর বাড়াইলে মাইক সেটিংটা সব ধ্বংস হয়ে যাবে। পারভেজ ভাই আসেনি? পারভেজ ভাই 1টা কফি দেখ না। আচ্ছা থাকলে হাত উঠাইয়েন। মুয়াজ্জম ভাই বেন্ডর আসেনি?
আসেনি বেন্ডর সাহেব? না থাকলে তো নাই, থাকলে হাত উড়াইয়েন, কারণ এত হাজার মানুষের সামনে থাকি আবার অন্য মরা কইয়েন না। অভি স্টোরের অভি ভাই আসেনি? অভি ভাই আসেনিও? কি তো কার নাম দিলেন? মানুষ তো নাই। আব্দুল মোমেন কবুল। আচ্ছা, আনোয়ার হোসেন একটা লোক দাঁড়াইলো না, মানে হাতে নাই চল দি গাইয়ে গাইয়ে খাড়া করা। আনোয়ার হোসেন ভাই আসেনি? আনোয়ার ভাই নাই। সিরাজ কোম্পানি, সিরাজ ভাই আসেনি? সিরাজ ভাই নাই। আলমগীর কোম্পানি, আলমগীর ভাই আসেনি? কি হতো, কার নাম দিল? এত কষ্ট করে নামগুলো লইলাম, লাভ হয়েছে কি? দাউদ খান, দাউদ ভাই আসেনি? ও তো ভাইয়ে এক কফি দেন না। আরে বাইরে না, কমাই দিলাম যেহেতু দিলে না, এক কফি হইল অনেক, নিজের মসজিদ রাখ, এটা ঠিক নেই? হ্যাঁ, আর কত বাকি আসেনি? হ্যাঁ, আমারটা আছে। তা আমি তো কইতেছি আঙ্গর যে বিষয়গুলা দিলাম না, তৌফিক নাই। হিডা কো প্রয়োজন আছে, তৌফিক আছে নি? হিডা কো না, বাবির বাপের ভাই মসজিদে দেন না। ও অনেকগুলো আর কফি আমার, আমি যে লিখছি এই আলোচনাটা আছে না সাইয়েন্সে মরে গেছে যেন স্টক করি এলানের অজ্ঞা কফি আল্লাহর রাস্তে দিবেন, তেটি আমরা লেই লাভ কিতাব লেনেরও দরকার নাই। 53টা কিতাব লাইফ সাপোর্টে শেষ, আমরা আর প্রকাশ করি না। কারণ গরিবে 2000 টাকা দিয়ে কত দিব কম? তে তো এক বছরও 2000 টাকা পাইতো না। এগুলো তো লাক্সারিয়াস জিনিস, ধনীরা কেউ লিখবে, কেউ দান করবে, কেউ গবেষণা করবে, এই হলো অবস্থা। আচ্ছা, আলাউদ্দিন ভাই, আমার আলাউদ্দিন ভাই 2 হাসপাতালে কি মালিক না শেয়ার? তা আলাউদ্দিন ভাই তো ফাঁসখান তো কইল না ভাই, অন ইয়াং মানুষ দিল, ইয়া আছে। আলাউদ্দিন ভাই 2 দি দেখ কেন রে, এক কান নিজের মসজিদে আর এক কান বাবির বাপের বাড়ির মসজিদে, কিতে কষ্টরা। আর ভাইয়ে দেখছি প্রধান অতিথি, আল্লাহ বাইরে কবুল করো। চেয়ারম্যান সান জেনারেল হাসপাতাল সোনাগাজী, সান ডায়াগনস্টিক, মুগদা, ঢাকা। আল্লাহ যাতে ওনার এ খেদমত কবুল করে, আমিন। আলাউদ্দিন ভাই কি 2 আশা করতে পারিনি? ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আলাউদ্দিন ভাই কোন রকম জাতির ইজ্জত বাঁচাইছে। জহির ভাই মোবাইল নম্বর লই দিলেন না? কুফন ইয়াতে আছে, ওইটার পুরস্কার আছে তো একটা, যদি নাম লাগি যায়। আগের গাও হাইছে তো এতে ধনী, এতে নিজে তাই সৌদি আরব কয় কি রিম, 1.5 লাখ টাকা হাতে আবার জিগায় কি রিম। তুই যারে হাঁটাস তোর টিয়া তুই হালাই দেখো, তুই প্রাইজ পাই গেছ। আচ্ছা, আরেকজন মানুষ আছে মিজান মেম্বার, মিজান ভাই আছেন? নাই গে, ও মিজান ভাই কই? আয় কইছি মিজান ভাইয়ের নামটা দিয়েন না, আর বাইরে মারি লাভ আছে কি রে ভাই। একজন মেম্বার যদি নিচে বইয়ে তো মঞ্চে কে বই বলে রে মিজান, এত কষ্ট করে মেম্বার বানাইলাম। মিজান আইও না, মঞ্চে আইও, বাড়ির কাছে বইও না। আর মরি তো এনে যাবে কই, এক কফি দি দাও মিজু, লিল্লাহে তাকবীর। আর আল্লাহরে হাম টাম দিয়ে ফোন করে যদি উমরার টিকিট পাইতে আর তো 1.5 লাখ। একজনকে আল্লাহর অশেষ রহমতে আমি নেব, 1000 কফি সেল হলে একজন, আমরা ওই আর টোকন দিতেছি ইনশাল্লাহ। তাহলে এগুলো আর লেখা টাকার দরকার। এই যে আশেকের রসুলেরাও আছেন তো আছে, 1 মিনিটে যা দিস আয় চাইলাম তো, মাইকের পয়সাটাও হবে না। অথচ আমাদের ভিজিটটা আব্দুল মোমেন ভাই ওই মোবাইল নম্বর দিয়ে এটা টিকিট একখান সিঁড়ি দেন, এত মোবাইল নম্বর এত লেখ। আর এমিজন তো লাজন এরে এটা মোবাইল নম্বর লেখ, এটা কার? এটা তোর মোবাইল নম্বর দে, এটা লেখ, লেখি আহা রেডি নি করতাম। আল্লাহ হেদায়েত করে, আল্লাহ চাইছিলাম একজনের 10 কপি নিলে আমি ওয়াজটা করতাম। এরপরে তো কবি হাজার হাজার কপি বেশি এলিস, অনগো নিশা কম যা। তো এখন প্রবাসী কারা আছে, কদর হাতুড়ে আছে? মিজান ভাইয়ের গোপন দেন না, আপনার নম্বরটা লেন,
রে মিজানের মারিনি আলাইছে 2000 টাকা। আচ্ছা দেখ চলো এটা নিজের লাগবে আপনার। আমিন ক প্রবাসী কারা আছো তাতুডা তুই কবেলে তোর ভিসা ক্যান্সেল হয়ে গেছে তো তুই প্রবাসী আতুড়ে নি খারে খাড়া এক কফিলে যাবে না এটি কথা বেড়া তুই একালি বড় দেশ বেড়া সময়টা নষ্ট করছ জনগণের অজ্ঞা কফি দিয়ে যা বিসমিল্লাহ কই নিজের মসজিদে দিয়ে দিস কি না হ্যাঁ কোন রাষ্ট্র তো আছে আমেরিকা নি কাতার তো বাংলা রাষ্ট্রে আস দে তোর কফি মমিন বাড়ি দিবি আব্দুল মমিন বাড়ি একটা নিয়ে যা মনো নিজের নাম লিখে দান করিস না লই যাবো এটা অনেক মূল্যবান জিনিস 3 নম্বর পেজ খালি আছে মিজু অজ্ঞা লই যাও এটাতে 2000 আসেনি পকড়ো না উদা মাল আসেনি তোর কাছে সোনাগাজী দাওয়াত দিলে আরে বেড়ার কষ্ট খাওয়াইবি মাছ দে একটা খালাইছিলাম অজ্ঞা মাছও তো খাওয়াইলি না আরে হ্যাঁ ওই টাকা এখানে দেন আচ্ছা আর কে আছে আমার প্রবাসী একজনে নিতেছে আর আসনি কেউ প্রবাসী আসনি সোনাগাজী রে কেমন রে মানুষ এরকম শক্ত হয়ে যায় এরা কেয়ামতের আলামত নবীজি বলছে কেয়ামতের আগে আগে আমার উম্মত কৃপণ হয়ে যাবে এটা নবীর হাদিস তো অথচ 2-4 বছর আগেও সোনাগাজী আইসিতে জরাই বলছি কিতাব নিচে এখন মরি যেতে রাজি আছে দিত না আম্মাজি যারা আছেন ইচ্ছা করলে আপনি অনলাইনে নিতে পারবেন 01720538581 ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দেব তখন খরচ বেড়ে যাবে আর কি আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেবো এটা তো করে বলি যে এটাও ওই 1 নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস জনে 1 ডিসিমেল করি আমি তোমায় তো করে দিও তো করে কমিটি বানাই দিও তোরা চালাবি আমরা 1000 ডিসিমেল 10 করলে একটাই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ যাতে আশা ফুরায় আমিন ক ওই লাইট গিয়ে ঘুরে দেখ আল্লাহ আল্লাহ তারা হেদায়েত করো ওই লাইট গিয়ে মরে যাইতেছি হেদিকে ঘুরা আর না হিড়ি টোমা বাড়ি দিয়ে ভাঙিয়ে লাইরা কিনলে এই সমস্ত লোকের কাজ দেয় ফ্যান্ডেলের জ্ঞান নাই লাইট সিস্টেমের নাই যেন টর্চ লাইট মারি পাগল করি এলা রিমান্ডে নিচে যায় তাহলে ওয়াজ শুরু কষ্ট দিলাম আমার গবেষণাটা রেখে গেলাম ভালো লাগলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবেন যে আফসারি ভাই একটা নেয়ামত দিয়ে গেছে বিশ্ববাসীর জন্য আমি তো এটার অ্যাড দিতে পারি না এটাতে কি লিখছি সকল জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সাজাই দিছি এই জয় ভাই এটা মিজান ভাই টাকা ওফাইস দে এটা মিজান ভাই আল্লাহদ্দিন ভাইটা লইছেন হ্যাঁ মারহাবা কখন দিছেন কখন থেকে কতবা থেকে টিয়া লইল আমি ওয়াজ করি এখন 2টা স্টেপ করবো মূল্যবান জিনিস কি ইমান মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসটাই তোর চুরি হইব ইমান ছাড়া নবীর হোলা হইল বেল নাই নবীর আব্বা হক নবীর বউ হক লুত আলাইসাল্লামেরও সাইজ করে দিছে লুত আলাইসাল্লামের ওয়াইফেরে উনি বারবার ডাক দিতেছে আসো ম্যাডাম আসো আমার সাথে আল্লাহ ক ফজর হইবার আগে আগে এই ইডেন সাগর আমি উল্টে আলাম আপনি শুধু দৌড়ান ফিসে তাকাইবেন না বড় বলাইতে আছে ফেনী বিশ্ববিদ্যালয় করছে দে কত মহব্বতের বউ আইও আমার লগে আল্লাহ ক ডাইরেক্ট ফোন দি ক লুত ঘটনা তুমি দেহ তীরে ডাক দাও আল্লাহ আর বউ তো চুপ বউ লাইসাবিন আহালিক সে তোমার আহাল নয় তুমি আরেকবার ডাক দিবে হাতিরে তোমার নবুয়তি কাটিয়ে এলাম তুমি আজকে সকাল পর্যন্ত শুধু দৌড়াও জিবরিল আমিন এসকেভেটর করে দিছে পুরা দেশের নিচে আসমান থেকে উড়াই এটা উল্টা সাইজ করিয়ে নেবে তাহলে দাম কিসের ইমানের দাম কিসের যেই দিন আপনি এই শাহপুর থেকে মারা যাবে 6 স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে স্টেশনে থামবে 4র্থ স্টেশন হচ্ছে হলকুম আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরু যখন তোমার এই কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তুমি তোমার চক্ষু রাডার হয়ে যাবে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন এই সোনাগাজী থাকি তুমি দেখতে পাইবা সুবহানাল্লাহ তখন এই ইবলিসা সূরা আপনার কাছে হাজির হয়ে যাবে সুরত ধরবো আপনার মা বাপের আফসারি
আমরা চলতেছে সাকরাতুল মউত, আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনার রু নিত না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে হালিম ভাই আপনাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাই আল্লাহ মারব। এই ফাঁকে আজরাইল কবরস্থানের মার সুরুদ ধরিয়া আব্বা তোর কষ্ট কে মা গো মরি যাই তো গো মা সাকরাতুল মউত কত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা কো মা নেডি কিতা কর তাই তোর মা ছিল সাই কবর তুই আইছি ইসলাম বুয়া আহা মা গো কিতা কর কহ আসলে ইজ্ঞা কে আর আমনের অবস্থা কি হিসেবে সহজ না কঠিন? 1 সেকেন্ড আছে আর আমনের মাত্র হায়াত, স্টেশন আছে আর 2টা, নাকের বাসি নাকের আঘাত, রুহু আসি বাইরে। এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব। আপনি কত কষ্টে আছেন, সোনাগাজী 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছে, বাসের তলে মাথা গেছে গা, মগজ ছিঁড়ে গেছে, রুহুটা আছে 1 সেকেন্ড। এই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ? তাহলে সেই সময় কেমনি ইমান রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়বেন? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে গেলিস রুলে যাব। নবীজি কান্দি ইসা আজরাইল তুই আমার কিতা করছো থিডা কইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, চুপ তুই আরে মারি হালাইছ তো কিতা করছো থিডা আয় এত কষ্ট হইলাম কা কইয়া রাসূলুল্লাহ। সব নবী রাসূলের রুহুটা আমি যেভাবে নিয়েছি সবচেয়ে সহজ আসান করে আপনি রুডায় নিতেছিলাম মাত্র কত এসো আজ যদি আরে কর ইচ্ছা আছে তুই আরে কিতা করছো তুই ডাকো আল্লাহ তুই আমার কিতা করছো তুই ডাকো কইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এমনি টাচ করছি। আহার আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ, তুই আরে মারিয়ে লিস তো। আমার এই সোনাগাজীর মানুষটি হার্টের রোগী, ডায়াবেটিস, কত জর্জরিত তারা রোগে শোকে। তারা এই সময় এই শাস্তি সাকরাতুল মউত পাইলে তারা ইমান কেমনে রাখবো? হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার আর নাই। আরো সহজে বুঝায়, গরু কোরবান দিছিলানি যারা কথা ক দিছিলানি গরুগা জবা করছো তো রুটা কেন গেছে গরু দেখছো নি? গরুগা এই আদা কল্লা কাঠ কল্লাটা লই কত গড়ার করে কত জোগাড় দেখা লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি দিছে জিরবেড়া হা করে বার করি দাঁতের তলে দিয়ে নিজের আরামে জিরবেড়ারে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসের নিজের জিরবেড়ারে কামড়াই রুটা বার হয়েছে। এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে। তাইলে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন? আমরা তো মনে করছেন প্রতিদিন আপনারা জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি, জান্নাতের হুরের ঘরে লই। আজকে বুঝছেন না ইমান কেমনে রাখবেন আর ইমান রাখা কত কষ্ট। উত্তরণের পথ আল্লাহরে ফোন দিবেন, বারালাহি তাই তো শেষ। আল্লাহকে কি হয়েছে? আফসারি সাহেব যে ওয়াজটি করে গেল আজ আরো তো গজব করছে ও কি আমি সেই সময় কেমনে ইমানটা রাখবো? আল্লাহ কত চিন্তা করিস না, আমি তোরে মরণের আগে কলমা মনে করা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমি তোরে মনে করাই দিই। আল্লাহ যদি আপনাকে ইমান মনে করাই না দেয় কলমা উপায় নাই। আর ভাই ওইটি থাকবে না ও ভাই কথা গাইন শোনেন না, লাভ হইব তো। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, 2 বছর তো অসুস্থ, এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ আসিয়ে কলমা পড়া শুরু করছে। কলমা হারাইছেন সব বরবাদ। এই ইবলিস সুরুদ দরি আইব কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হেতে কয় ইন্নী আখাফুল্লাহ। আপনি ইবলিসের হাম ধরি যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া, 5ম স্টেপে রু চলিয়েছি তখন হয়াত 1 সেকেন্ড, 6ষ্ঠ স্টেপে নাকের আঘাত দম। তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আফসারি কইব রাব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রুটা ফেরত দাও, আমি ঈমান আনবো। আল্লাহ কর বান্দা আর সুযোগ নাই, নির্ধারিত সময় শেষ। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি টানি রুডা বাইর করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না আপনি যে ঈমানারা।
আপনি কি হারা? এই পর্যন্ত আপনি কি আল্লাহর একটা ফোন দিছেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিনটা আল্লাহ দিয়ে দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহযুরুন। আল্লাহ, ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে ফানা চাই, আপনি আমারে মহব্বত করে কলমাটা মনে করে দিয়েন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা সেই সময় আয় করে দিন। আমিন কর। সাকরাতুল মউত মরে কেন মানুষ কত চাইয়ের কষ্ট কারে কয় 10 বছর প্যারালাইসিস, 10 বছর আধা হাগলের মতো থাই, কেমনি রুটা যায় বই মানুষ। তাহলে এই ইমান লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আসল। ওই যে আম্মাজি একক তো নোয়াজও নাই, কিচ্ছু নাই, ইমানের কারণে জান্নাতে খাদিজাতুল কুবরা। তুরস্কের ভূমিকম্পে ফোলা পড়ছে, বিল্ডিং তলে সাফা। ফোলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নি, আব্বা আমার ধরেন নাও আব্বা, কলজার ভিত্তে কলজা পর্যন্ত সাইড ওয়াল। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতে আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কম। সোনাগাজী ফায়ার স্টেশন থেকে এসকেভেটর নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। মরি প্রজেক্ট ব্রিজ ভাঙি গেলে আব্বা এফাড়ে আইতে হইতো না। আর ভূমিকম্পে তারাও মরে যেত। আর আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি, তোরা আচ্ছা বেদির টান দিলে চলাই আইব, আব্বা তুই তো খল্লা হয়ে যাবি। তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কম। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরিও যাস, তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেদিন মারা যাবেন এই সোনাগাজী থেকে, শেষ সময় নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। ভাবি যখন আলাদ্দি ভাইয়ের ওয়াইফ যখন মারা যাবে দিয়ে ওই সান ডায়াগনস্টিক মুগদাতে, তো ভাইয়ে আলাদ্দি ভাই বাবির কোয়াল হাত ট্রাই করবো, বোন কত ফ্রেম করি তোমরা বিয়ে করছিলাম না, কত বিয়ে করি ফ্রেম করছিল, অন্ত ফ্রেম করে বিয়ে করে, আল্লাহ বিয়ে টেকে না, তাহলে বিয়ে করি ফ্রেম করছে বাবির এই দড়ি কোয়াল দড়ি করবো ডাললেই তোমার তো শেষ অবস্থা। বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখাবে, মাগো ও মাগো আপনি তো জানেন দুনিয়া থেকে, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একখান মজার ওয়াজ, মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, কি করবো মাগো, এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হতে আছে মৃত ব্যক্তির, সে রেজাল্টের দিকে চাই থাকবো। আফসারি দিন মরবো বেট খাই থাকবো, লাখ সব তোরা যাবি বাসবাড়ির জানা যা হাতে এনে বেট খেয়ে এনে রয়েছে, ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস না জিরো, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। সোনাগাজীর মৃত ব্যক্তিরা কোন দিকে চাইতা, স্থির চিত্তে একদিকে না, ওই যেটা তার গন্তব্য জান্নাতে না জাহান্নামে, এমনি থাকবো বেট খাই। তাহলে ইম্পর্টেন্ট কোন সময়, ওই শেষ সেকেন্ড, কোন সেকেন্ড? মিজান ভাই নি, মিজান ভাই আবার শুনেন, এই শেষ সেকেন্ডে জান্নাত লইতে মরবো সোনাগাজী, এই সুযোগ তো নাই। মহিলা আছে না কিছু মহিলা প্যান্ডেলে, আল্লাহদ্দি ভাই যখন আইব ভাই মা দাম টানাটানি, এবার বড় বইনে ছোট বইনে কইব হ তুই তোর মাথা নিলে তাক ডাকা, আরে ভাই কি তো সেটি আইছ, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা চাইতেন আইসে নবাই গো, আহা ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফার গো ভাই গো। এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে, এরকম বিলাপদরি কান্দিন না মহিলা প্যান্ডেলে একজনও নাই রে। নবীজি হাদিসটা কইছে, তোরা ফেনীর একটা মানুষ এই পর্যন্ত এই আওয়াজটা শুনছ না কইছ? ওই মেয়েদের কইছে আছে, দেখতি মাত্র 3 লাইনের ওয়াজ করলাম, এরকম ইয়ানে আছে ইমান লই 40টা পৃষ্ঠা লিখছি। ইমান ভঙ্গের 10টা কারণ, মুমিনের 28টা খাসলত, তারপরে মুনাফিকের 18টা বৈশিষ্ট্য, 11টা আমল করলে নেফাকি যাইব, কুফুরি বাক্য আছে 56টা। এবার 2 বছর শুধু এই বিষয় ওয়াজ করলে তো শেষ হইতো না।
একটা না 2 বছর, তাহলে এই খুতবাটাতে অন্তত 50 বছরের ওয়াজ রেডি করে দিছি আমি। 20 বছরের এই গবেষণা, 50 বছর আমনের মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে আমরা ওয়াজ করতে হইব, সেই ক্যাপাসিটি যেন লোড দিয়ে দিছি। এখন তো দেখছেন তো আমি মনে জোর করি বেঁচে গেছি। হাতে ভাইবার পর বুঝবেন তো কি নিয়ামত। এই মমিন কই, ও 2 কপি আল্লাহ দিবেন, 1 কপি আপনার লয়ে যাবেন, আর 1 কপি উনি বাইর মসজিদে লয়ে যাবো। কেন ভাই দিয়ে ধরেন আপনার লাইটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে, আর ভাই এটা হ্যাঁ নিচে দিয়ে, হ্যাঁ ও ভাইয়ের নাম দিয়ে দিয়ে ইনশাল্লাহ। আমিন আমিন কর। এখন আসে শেষ সময় কি করবে, তারে কলমাটা মনে করে দিবেন। মা বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আবার শেষ ইনিংসের কথা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর ধরে কে 60টি, কে 19টি না। অজু ভঙ্গের কারণ কয়টি? আর ধরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর ধরে ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, ও সোনাগাজীর সোনা মেয়া, আজকে 80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণগুলা জানলেন না। ইমান হারা যে সর্বহারা সে, ইমান 10 কারণে ভেঙে যায়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার। ইমান কি আজ পর্যন্ত জানলেন না? কি কারণে আপনার ইমান ভাঙে? কুফরিতে ইমান ভাঙে, শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইব। আইন নিজে বানাইলে শিরক হয়ে যাইবে। এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করি, আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন 1,10,000, আমরা আরেক মানুষের জায়গা দিছে, আমরা ব্রেন দিচ্ছি, 3 জনে মিলি ব্যবসা করে। এটারে কয় শরিকানা ব্যবসা। আল্লাহর কোনো কিছু অভাব আসেনি, হ্যাঁ আল্লাহর কোনো টাকা পয়সার লোক বলে অভাব আসেনি। বিদ্যার দেবতা বানাতে রেখেছে সরস্বতী হুজুরের, হংস বালাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আফা এভাবে বলিস। আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে? আব্বার লোকনাথ আব্বা, দাঁড়িয়ে সত্তর করে লাল সালে করি আর এভাবে বলেছি। আমরা কষ্ট লাগে, বইতে রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ, ফাঁসার ভিতরে এমনি বলেছে, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার হিন্দু ভাইয়েরা আম্মাজিরা বোঝে না, এই নিরপরাধ নিরীহ মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোদেরকে তো জ্বালামো
তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইছি, আমি চিনল না আল্লাহকে। আর মুসলমানও শিরক করে, আইনদাতা মানে রাখছে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্রুল চ, ঠিক আছে নি? 10টা 4টা উপজেলা প্রশাসন বই, মানব রচিত মতাদর্শ, ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে রেখেছে। ইমান শেষ, ইমান। মক্কাতে নবী 13 বছর ওয়াজ করছে, আলাউদ্দিন ভাই ক বছর ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈবা ক বছর? 10 বছর। এই 10 বছরের বিষয়বস্তু কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদ ভবন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ওমা, বিমানের কথা কি কোরআনে আসেনি? আছে, 4টা আয়াত আছে বিমান লই, পর্যটন শিল্প লই আছে, এগ্রিকালচার সেক্টর লই মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আছে। নবীজি কয়েক হাজার হাদিস আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নবী, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় নবী চালাইছে। আর আপনি যদি ধর্মনির হেক্ক মানেন, সোনাগাজী শাহ স্কুল মাঠে আপনি মরে গেলে আপনার বাতি যারা কইব, আর কাকা কেমন আছিল? সব সোরারা তোরা ব্যাকে মিলি কইবে ভালো ভালো, এদের কান্দার ফিকা বাড়ি দেব। আর কাকা কেমন আছিল? সবাই কইবে ভালো। আল্লাহ জানাজা দৈনিক এমনি কাটাইব, কতক্ষণ সোনাগাজী ইডি চলে তাইলে 100 দেবে 100 বাবালা কস। হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। সোরা সোরা দে অত্তরলি, এত তো মানব রচিত মতদর্শ, এত তো ধর্মনির হ্যাক্ক, কথা ঠিক কিনা? যারা সোজই কবর আইও, তোমার তো ইমান ছয় বাংলা রয়েছে, তুই কইতে পারবে নি? কথা কয় না। আর সোনাগাজী যারা ওয়াজনি কব না, ওয়াজ বালা করছে, ওই বাচ্চু নাড়ার লগে গাইলা ফজরে আড্ডা দিব, কইনি ওয়াজ নেই। ওয়াজ ঠিক, ওয়াজের ভিতরে মিয়া রাজনীতি করছে। ওমা, তুই নবীরে মানতে হইব 23 বছর, মক্কার 13, মদিনার 10, এই মিলি 23। এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনা 10 কইতাম, যাই দুশ্মনে গেছি। আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমারে ইমান ভঙ্গের কারণ হলো 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তুমি সোনাগাজী 0 পয়েন্টে মিছিল দিতে আসো, ও মুখে সৈনিক খাও কিতা করো, তোরে গিরা গারা সেজেব সেজেব সেজেব। ইমান পানসা, ইমান ইমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। হুজুরের ক্লাসের মুজাহিদ সাহাবী 554 গা মরছেনি, মরছেনি, নবীগুণের কবর দিছেনি, জানাজা দিছেনি। কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে নবী কবর দিতে যায়, কোন উর্ফের দিকে তরবারি দিছেনি আপনি? আর এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে ইউনিয়ন পরিষদ ওই উপজেলা নির্বাহী অফিসারের, তো কে কে আয় হুজুর তুমি হিসে যাও? বললাম স্যার হ্যাঁ গেছি। ও মা কিতা বলিস, রাইফেল লই না, ফাইজলামি লড়াও চেতনার নামে। হ্যাঁ, ইমান ফানসা। নবীজি যেটা বলছে, রাব্বুল আলামিন যেটা বলছে, এটার প্রতি মা খাদিজার মতো 100% ইমান লই যদি কবরে আইতে পারো, আমলের বেলা অটো পাস, আমলের বেলা। সরকারের বন্যার কারণে পরীক্ষা দিছ 3 সাবজেক্ট, তো বেলা পরীক্ষা পাস। আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব, আমার নবীজি যেগুলা লই আইছে এগুলা লই মানতে হইব, আমল যা করতে হবে। ইমান দে ভাঙি রয়েছে, খবর আসেনি। 10টা কারণ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম ইসলামের কোনো বিধানকে উপহাস করা, কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর তোমরা যেভাবে কও এমনি কি দেশ চলবো নি? হুজুর আপনাকে আজ ঠিক আছে, আল্লাহকে হাসর মাঠে কবরে প্রশ্ন করবো দেশ চালাইছো নি?
আল্লাহ প্রশ্ন করবে তুই কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুস চলছ, দেশ জাগা মতো যায় ফান্সার হয়ে যাবে সাক্কা। এটা আল্লাহ আপনারা প্রশ্ন করতে হবে। আপনি চলতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে হারেন, দেশ যদি কাটতে উড়ি থাকবে আপনারা আল্লাহ জিজ্ঞাই তো না। মেইন হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর বিধান, নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান গ্রহীত আছে বলে বিশ্বাস করা। বাবা ডোল তবলারে ফিরতে গেছে, ডোল তবলা অটো আছে, তো বললাম তোর বাবাদের ল্যাংটা, ওনার জন্য শরীয়ত নাই, উনি অন্য জগতে আছে। মরিদের পয়সাট আছে নেই, আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। তো কইলাম ল্যাংটার কাছে তো যাস, কিতা পাইলি? তো তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রাখছে। নবীজি সারে আলাইসাল্লাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন? আল্লাহর কোনো বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছে? এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইত না, কইতে হইত না। আবার সনাতন কর, আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, ঠিক না? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা শারমিনের জামাইরা তো ইয়ান বোঝে, 4টা নাই, একটা আছে। ব্রিজ টিকবো নি? আজকে এই ব্রিজটা কেমনে টিকাম চাই সেটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনো কারণে শুধু আমরা ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ চাহে তো যদি ইমানটা ঠিকভাবে থাকে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে পারেন। পড়ি আমিন। সেই বিষয়টাই আমি বলছি। সূরা নহলের 106 নম্বর আয়াতের সরল অনুবাদ, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব এবং ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে আরো কত কথা আছে, সরল অনুবাদ, ইল্লা মান উকরিহা, তবে যে ঈমান আনি কুফরি করছে এমনি করো না, এতে মাজবুর হয়ে গেছে, আয়না করো হাঁদাইছে, মায়ের সোঁড়ে হাতেরে হাতে ঈমান রাখতে আর না, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে কিন্তু ঈমান আছে। আমাদের ফেলাস দি টানি যদি নকিটা উড়াস, আমি বেমুসের আগে কই বাইরে তুই কি চাস? কব হুজুর আমনা আমার আল্লাহ কন। কইম তুই খালি আর আল্লাহ ন, বেকের আল্লাহ, তো আমারে মারিস না। এটা হাসির কথা ন, হাসির কথা ন। বিপদে যারা পড়ছে শুধু তারা জানে কষ্ট কারে কয়। হাসি দিলা তোমার তো সেই কলব নাই। যারা জেল জুলুমের রিমান্ডে জর্জরিত হয়েছে তারা বুঝছে কত কষ্ট করি তাই ইমান সেভ করা লাগে। তা আল্লাহ করতেছে, বান্দারে যদি তুই মজবুর হয়ে যাস, বিশ্বযুদ্ধ লাগছে, তোরে প্রায় করিয়ে এলেছে বোমা মারে, বন্দুকের ব্যানের দিয়ে তোর সব খুলিয়ে এলাম, এই কঠিন পরিস্থিতিতে তুই যদি ইমান রাখতে না হারস, কলমে ইমান আস, মুখে ইমান রাখতে হারস না, অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে জান্নাতে পৌঁছাই দিব। বুঝি ন কিতা কইছে? সুবহানাল্লাহ জোরে কর না। পাওয়ার একটু কম আসছে ভাই, আর সময়ে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে 22 মিনিট খাই লেছি, একটু পাওয়ারটা কমা, দূরের মাইকগুলো 1 কমা, ভিতর ঠিক আছে, এভাবে থাক, শুধু দূরের গুলো 1 পয়েন্ট কমাইলে ঠিক হয়েছে মাইক ইনশাআল্লাহ। আমিন। তাহলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, যার মুখে ঈমান অন্তরে ঈমান নাই, তার উপরে আমি আল্লাহর গজব।
এবার আসেন এর সরল অনুবাদ, বুঝছেন তো? যা বুঝেন আর কি করবো, ইয়ান দিয়ে উঠে দাও না, মরে যেতেছি তো গরমে। আল্লাহ এত হেদায়েত করক। এতে এইভাবে মানুষের নির্যাতন করে আয়না করে হন্দা করাইছে। লটকে দিয়েছে হাতে হাতে পে হাতে আয় যাবো, বুঝছ না? কথা বললে গুনাহ হবে। কোরআনের মাহফিল চলছে, তোমরা এগুলা সিস্টেমে চলাও। প্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কয় শাহপুর জাহাজিওয়ালার বাড়ি সংলগ্ন এলাকায় এমন একটা জামানা আইব কিয়ামতের আগে, মানুষ মসজিদে অনেক মানুষ আইব, দলে দলে যোগদান করব, নামাজ পড়ব, লাইসা ফীহি মুমিন, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন পাওয়া, সব কাফের। কিন্তু মসজিদ ভর্তি সোনা গাদি 2 মালা 3 মালা উড়ে গেছে। নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ হতো, মক্কা ইউনিয়ন হতো, নিজে সার্টিফিকেট দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, পক্ষে সাইন করছে ওয়ালিদ ইবনে মুগিরা, আরো যারা ফাঁড়া আছে। ওয়ালিদ ইবনে মুগিরা তো ঝাড়ুগা হারামজাদা। এটা কে কইছে? তবু হুজুর আমরা কারণ মাহফিল বই একবার বোর্ড কই এলাম, ভাই এই বোর্ড কন্তর দরকার, এটা আল্লাহ কই এলেছে। অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা, এতে ঝাড়ুগা, এতে কি কে? ওয়ালিদ ইবনে মুগিরা। সে সব সময় নবীরে গালিগালাজ করত। আল্লাহকে হুজুর আমরা মন খারাপ করি, আয়াতের কয়েকটা গালি দিয়ে দিই। 9টা গালি দিয়ে দিছে, 9টা। হাম্মাজি মাশাইন বিন আমিমিন, তারপরে মান্নাইলিল খায়রে মুতাদিন আসিমিন, শেষে কো বাদা জালিকা উতুল্লিন জানিম, এতে জারুগা, এতে আলেম ওলামা ফিস সাহেব হক্কানি রব্বানিদের গায়ে যারা হাত উড়াইব, এগুলোর ওয়াজের বিরোধিতা যারা কথা কইব, এবং জারুগা, এবং কি কোরআনে ম্যাপ দিয়ে দিছে। তো কষ্ট হয়নি কোনো? তো ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে নবী আলামিন, ওগা মেম্বার হিসেবে মুসলমান আসিল নি? হ্যাঁ, তাহলে নবী যে হাদিসটা কইলো সোনাগাজিতে মানুষ নামাজ হইব দলে দলে, অজ্ঞা মুমিনও হাম যেত না যারা। নবীর কথা সত্য তো? আলামিন পাদিছিল বিশ্ব জুড়ে তোমার করুণা উপহার, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আলামিন উপাধি ছিল জগৎ জোড়া ওনার। তো এখন পরের হাদিসে নবীজি আরো বলছেন খুব সুন্দর করে, তা কোনো বাইনা সাহাত। আগের হাদিসটা হলো মুস্তাদরাকে হাকিমের, হাদিস নম্বর হইল 8413, আর এখন যে হাদিসটা বলছি এটা হলো তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস। তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, কিয়ামতের আগে শাহপুরে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। কি হইব এই সময়? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এই সময় মানুষ সকালে মুমিন বিকালে কাফের, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান, আর তারা রাতে মুমিন সকাল হইবে হইতে হইতে তারা কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাবে। নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হাদিস নম্বর 2197, দাগ নম্বর দিয়ে কইতে আছে, মনে থাকবে তো? তো এটা কিভাবে সম্ভব?